হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে এবার আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছি। গদা ভবনের ভেতরে ঢুকে পড়েছি। গদা ভবনের আশেপাশের এরিয়াটা এত সুন্দর করে সাজানো, দেখো কি সুন্দর লাগছে চারিদিকে। পরিবেশ এত সুন্দর, এত মনোরম, কি বলবো। এই দিকটা যে এত সুন্দর জায়গা আছে সেটা আমরা জানি না, নইলে এখানে দুটো তিনটে পার্ক আছে, পার্কের সামনেটাই এসে বসতাম। ওর বাবা একটু জিজ্ঞেস করতে গেল যে এখানেই খাওয়া দাওয়া হয় কি না। চলুন তাহলে যাই, এবার গদা ভবনের ভেতরে ঢুকি। এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম, মন্দিরের বাইরে গেলে কিন্তু অন্যরকম একটা এনভায়রনমেন্ট, অন্যরকম একটু লাগছে, আর মন্দিরের ভেতরে ঢুকলে না একটু অন্যরকম লাগছে, মানে শান্তির মতো লাগছে, ভালো লাগছে। এটাই আমি একটু খেয়াল করছি অনেকক্ষণ ধরে। এবার জানি না এটা শুধু আমারই লাগছে না সবারই লাগে, সেটা বুঝতে পারছি না। বা এখানে কি সুন্দর একটা জায়গা আছে দেখেন, আগে জানলে এখানে এসেই বসতাম। একটা ফাউন্টেনে রয়েছে, সবাই এখানে এসে বিশ্রাম করছে। অবশ্য সেই দিকটা যেখানে আমরা বসেছিলাম সেখানেও খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু এখানেও বেশ সুন্দর জায়গা। বলছি তাও এতদিন গরম করছিল না। আমার ব্লগ অনেক 3-4টে পার্ট হয়ে যাবে। আর ওই যে সামনে লেখা আছে নমহত্যা ভবন, আমাদের যে টিকিটগুলো দিয়েছিল সেখানেও লেখা ছিল যে নমহত্যা ভবনের ভেতরে ঢুকতে হবে, মানে লেখা ছিল নামটা। তাই আমরা ওই চিহ্নেই এখানে ঢুকে পড়েছি। এখানে এক জায়গায় জুতো রাখতে হবে, আর সামনেই লেখা আছে দেখো প্রসাদম কুপন কাউন্টার। যারা বাইরের থেকে নেয়নি তারা এখানে এসেও নিতে পারে, কিন্তু সেটার একটা টাইম আছে, 10টার মধ্যেই হয়তো নিতে হবে। এখানে আর কুপন পাওয়া যাচ্ছে না, এখন সবাই এখানে খেতে আসছে। আর এই কোণের দিকে আমরা জুতো খুলে এবার ভেতরে ঢুকবো। চলুন। খাবারের জন্য তো বিশাল লাইন দেখছি, আর চলুন তাহলে আমাদেরও লাইনে লাগতে হবে। চিকু, হ্যাঁ। লাইনে এখানে দাঁড়িয়ে রয়েছি, আর এটা বোধহয় সবেদা গাছ। জানি না, আমি দূর থেকে বুঝতে পারছি না। ওর বাবা বলছে যে হ্যাঁ সবেদা, যেটা আমাদের এখানে আমরা যেটাকে চিকু বলি, ওইটাই গাছ। আর গাছ ভর্তি ফল হয়ে রয়েছে। সামনের থেকে জুম করে যতটা পারছি দেখাচ্ছি, কিন্তু এতই, মানে পুরো গাছটা ভর্তি দেখেন। লাইনে তো ঢুকে পড়েছি, কিন্তু প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেল আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আর লাইনও আস্তে আস্তে বাড়ছে পেছনে, আর খুব পায়ে ব্যথা করছে। অনেকক্ষণই দাঁড়িয়ে রয়েছি, সবাই তাই বলা বলি করছিল। আশেপাশে যারা ছিল সবাই বলছে যে পা প্রচণ্ড ব্যথা করছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা। চলুন, একটু একটু করে লাইন সরছে আর আমরাও সরছি। আর এবার মনে হয়, মানে এবার লোকজন, মানে যারা ঢুকেছিল খেতে তারা এবার বেরিয়ে পড়েছে, তাই আবার আমাদের তাড়াতাড়ি করে ঢোকাচ্ছে। এবার হয়তো খুব একটা দাঁড়াতে হবে না। চলুন তাহলে। এখানে সবাই বলাবলি করছিল যে একটা ব্যাচে 700 থেকে 800, তার থেকেও হয়তো বেশি লোক খেতে বসে, মানে ওই ভবনে যেখানে ভেতরে খাওয়া দাওয়া হচ্ছে। তাই এক ব্যাচ উঠে গেলে আবার সবাই হুড়মুড় করেই ঢুকে যায়, মানে একবার যদি লাইন সরতে শুরু করে তাহলে আর দাঁড়িয়ে থাকতে হয় না। তাই লাইনে এসে দাঁড়াতে ওইটুকুনি দাঁড়ানোই কষ্ট, মানে আধ ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম, ওইটুকুনি কষ্ট। কিন্তু তারপরে লাইনটা, মানে যেই একটা ব্যাচ উঠে গেল তারা সঙ্গে সঙ্গেই ঢুকিয়ে দিল সবাইকে। আর এই যে এই ভবনে ঢুকেই খাওয়া দাওয়া, এখানে আমি দেখাতে পারছি না এখানে, কিন্তু ওর বাবা দেখছে আর বলছে যে ওখানে বুফে সিস্টেম, মানে আপনারা থালা নিয়ে যাবেন, ওরা আপনাদের বেড়ে বেড়ে দেবেন। আমি এখানে সেটা ভিড়ের জন্য দেখাতে পারছি না।
তাহলে চলুন কি খেলাম না খেলাম সেটা দেখাবো। ভাগ্যিস এখানে ফোনটা অ্যালাউ আছে, কোনো জায়গাতেই খুব একটা ফোন অ্যালাউ নেই। আমি ভাবলাম এখানেও হয়তো ফোন টোন জমা করতে হবে, কিন্তু না। ভবনটা দেখছেন কত বিশাল, 700-800 লোক খাবে না মানে। আর সবাই কি সুন্দর দেখেন নিচে বসে খাচ্ছে। আর আমিও খাবার নিয়ে চলে এসেছি। আমার খাবারে রয়েছে পনির আলু তরকারি, রয়েছে একটা ভাত, রয়েছে ডাল, রয়েছে একটা ঘ্যাট, রয়েছে মিক্সড ভেজিটেবল যেটা লেখা ছিল, আর এইটা মিষ্টি ভাত মানে পায়েস। চলুন তাহলে খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। উফ, মহাপ্রসাদম তো মহাপ্রসাদম, এতই টেস্টি, এতই সুন্দর খেতে, না কি বলবো, মানে মন ভরে গেল। খিদে খুব একটা পাইনি, কিন্তু এত টেস্টি হয়েছিল, সত্যি কথা খুব বেশি খেয়ে নিয়েছি। ওর বাবাও দুবার ভাত নিল, আমার মেয়ের একবারই হয়ে গেছিলো, ওর বাবা দুবার ভাত নিল। আপনাদের যদি আবার কিছু লাগে তাহলে ওনারা আবার গিয়ে নিলে, থালা নিয়ে গেলে ওনারা আবার সুন্দর করে দেয়। তাহলে চলুন, আমরা মেন রোডের দিকে চলে এসেছি। এবার আস্তে আস্তে দিনটাও শেষ হয়ে যাচ্ছে। একটা জায়গায় আমরা বসেছি, মানে এখানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না। আর আমরা একটু সত্যিকার এখানে একটু ঘুমও দিয়ে নিয়েছিলাম হালকা করে। ওর বাবা বাইরের থেকে, আমরা এই গামছাগুলো যে দেখছেন, দাঁড়ান দেখাচ্ছি। গামছাগুলো শান্তিনিকেতনে দুটো গামছা কিনেছিলাম, বাড়ি গিয়ে তো কাচতেই হবে, তাই ওইগুলো পেতে এখানে আমরা 3জন মিলে, মেয়ে ঘুমোয়নি, ওর বাবা আর আমি একটা দিব্যি হালকা ছোট্টখাটো ন্যাপ দিয়ে নিয়েছি। আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছিলাম পেয়ারা মাখা। চা নিয়ে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু চা নিয়ে ঢোকাটা অ্যালাউ নেই, তাই চা নিতে আমায় বারণ করে দেওয়া হলো। তাই চা নিইনি, চাটা বাইরেই খেয়ে চলে এলাম। ওর বাবার জন্য নিয়ে আসছিলাম, কেন ওর বাবার বিকেল সন্ধে হলেই একটু চায়ের দরকার লাগে, তাই পেয়ারা মাখাটা নিয়ে এলাম। এবার সবাই মিলে বসে এখানে পেয়ারা মাখা খাচ্ছি আর সামনের ভিউগুলো দেখছি। ব্লগের প্রথমেই বলছিলাম যে আজকের ওয়েদারটা খুব সুন্দর, এখনও স্টিল ওয়েদারটা এতই মিষ্টি, এতটাই সুন্দর, কি বলবো, খুব সুন্দর একটা হাওয়া বইছে, ঠান্ডা, খুব একটা গরম করছে না, খুব সুন্দর লাগছে থাকতে। আর বেশিক্ষণ থাকবো না, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, সূর্যি মামা এবার টাটা বাই বাই বলছে। এবার আমরা সন্ধ্যা আরতি দেখেই এখান থেকে বেরিয়ে যাব। এখন ওই 3:30-4টের মতো বাজে। দেখি, সন্ধ্যা আরতি 5টার থেকে শুরু হয়, তাই এবার এখান থেকে উঠে এবার ও সন্ধ্যা আরতি মানে মন্দিরের দিকে যাব। মেয়ে আর আমি সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে আসব। মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই, আর ফোন অ্যালাউ নেই এটা ভালোই, কেন ফোন অ্যালাউ থাকলে না ফোনের মধ্যেই মানুষ ঢুকে বসে থাকবে, আর ওইখানে ঢুকলে হয়তো ফোনটাও লাগবে না, এতই ভালো লাগে। আর আমরা চলে যাচ্ছিলাম, ওর বাবা বললো সারা দুপুর অনেকক্ষণ বসে রয়েছি, চলে চলো। আমি বললাম না, এসেছি এত দূর, প্রথমবার যখন, আমি সন্ধ্যা একটা আরতি দেখেই যাব, তাই সন্ধ্যা আরতিটা আমি দেখেই যাব যতক্ষণই হোক। যেখানে আমরা বসেছিলাম ওইখানের এই ফাউন্টেনটাও শুরু করে দিয়েছে। কি ভালো লাগছে পরিবেশটা, কি বলবো, এত সুন্দর লাগছে এনভায়রনমেন্টটা। আমার শুধু মন কাঁদছে যে এবার আমরা চলে যাব, এবার আর আস্তে আস্তে দিন শেষ হয়ে যাচ্ছে, এবার সন্ধে হলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমার মেয়ে আর আমি দুজনে মিলে সন্ধ্যা আরতি দেখলাম। বলার কথা নেই, মানে বলতে পারবো না, বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারছি না যে এখানের জায়গাটা কি। মায়ার শহর মায়াপুর, সত্যিই মায়ার শহর, মানে এখানে যে আসবে মায়া জড়িয়েই যাবে। আর রাতের দিকে মায়াপুরটা কত সুন্দর লাগে, মন্দিরটা দেখে নিন আপনারা। যারা যারা আসেননি অবশ্যই আসবেন এখানে, আর সব কিছু নিজেই ট্রাই করবেন, নিজেই দেখবেন, নিজেই প্রাপ্তি করবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে এই জায়গার মায়া কী। একবার যদি এখানে ঢোকেন, বেরোতে আর ইচ্ছা করবে না, বাড়ি যেতে আর ইচ্ছা করবে না। সত্যি মায়ার শহর মায়াপুর। তাহলে চলুন, আমাদের তো এই অবধি ছিল, বাড়ি তো যেতেই হবে। একদম ইচ্ছা নেই, একদম ইচ্ছা নেই, মন কাঁদছে ভেতরে ভেতরে, খুব কষ্ট হচ্ছে যে এবার চলে যাব, কিন্তু যেতে তো হবেই। রাতের দিকে মায়াপুরের মন্দিরটা বারবার তাকিয়ে রয়েছি, চারিদিকটা বারবার দেখে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে। জানি না আবার কবে আসবো। ওর বাবাকে বলেছি একটু মাঝে মাঝে নিয়ে এসো, সত্যি এত ভালো লাগছিল না সকাল থেকে। বাড়ি যেতে মানে বাড়ি ডাকছিলই না, এমনি কোথাও গেলে না বাড়ি ডাকে, এখানে এসে আর বাড়ি ডাকছেই না। এত মিষ্টি লাগছে, এত সব কিছু এতই সুন্দর লাগছে। ওর বাবার যদি কালকে ছুটি থাকতো না,
আমি অবশ্যই থেকে যেতাম আজকে। একটা হোটেল রুম দেখে আমি থেকেই যেতাম। আবার সকালে ভোরের আরতিটাও খুব ভালো হয়, ভোরের আরতিটাও দেখে তারপর এখান থেকে যেতাম। কিন্তু ওর বাবার ছুটি নেই, মুশকিলে তো ওর ছুটি পাওয়া যায়, জানেন তো সবই। আর খুব একটা বেরোনোও হয় না, তাই সেই কারণেই আমাদের খুব একটা বেরোনো হয় না। আর ভেতরে মার্কেটটা রাতের দিকে এত সুন্দর লাগছে, রাতের দিকে পরিবেশটা অন্যরকম, দিনের বেলা তো একদমই অন্যরকম। তাহলে চলুন, আমার এই কটা ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ভিউজ দেখছিলাম 80-90 ভিউজ গেছে, সবার খুব ধন্যবাদ যারা আমার ব্লগ দেখেছেন। এবার আমরা বাড়ি ফিরি। আর একটা জায়গা আমি সকাল থেকে এটা ভিডিও করব ভুলেই যাচ্ছিলাম, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে 24 আওয়ার হরে কৃষ্ণ নাম হয়, কীর্তন হয় 24 আওয়ার, মানে নন স্টপ। এখানে কোনো দিন হরে কৃষ্ণ নাম কীর্তন বন্ধ হয় না। চলুন, মায়াপুর ব্লগ এবার শেষ হলো, এবার বাড়ি ফিরি। কালকের থেকে আবার সেই জীবন, নিজের জীবন, যে যার জীবনে হয়ে যাব। অনেক ধন্যবাদ ব্লগগুলো দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ।